যুগপৎ আন্দোলনের সঙ্গী কোন দলকে কত আসন দিচ্ছে বিএনপি জানা গেল। ভূমি মালিকদের জন্য আসছে যুগান্তকারী পরিবর্তন। এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা, থাকছে আরও সুখবর। মাছ দেখতে চকচকে এবং স্বাদ বাড়াতে খাওয়ানো হয় মরিচ। জুবিন গার্গের শেষ সিনেমার পাইরেসি, গ্রেপ্তার ইউটিউবার। বাংলাদেশ ভারত ম্যাচে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। 237 আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত করেনি বিএনপি। এতে কিছুটা অসন্তুষ্টি দেখা দিয়েছে শরিকদের মধ্যে। বুধবার থেকে শরিক রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি। প্রথম দিন রাতে বৈঠক হয় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে, আর বৃহস্পতিবার বৈঠক হয় 12 দলীয় জোটের সঙ্গে। যুগান্তর এক নিউজে জানিয়েছে, যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য প্রাথমিকভাবে 22টি আসন বাছাই করা হয়েছে। এর মধ্যে 6টি দলের জোট গণতন্ত্র মঞ্চের শরিকদের 5টি, জমিয়তে উলামায়ে ইসলামকে 5টি, 12 দলীয় জোটকে 3টি, বাংলাদেশ জাতীয় পার্টিকে 1টি, গণ অধিকার পরিষদকে 2টি ও এলডিপিকে 2টি আসন দেওয়া হতে পারে। এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে 1টি করে আসন ছাড় দেওয়া হতে পারে। বাংলাদেশে ভূমি মালিকদের জন্য এক যুগান্তকারী পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে চলা অ্যানালগ পদ্ধতির সীমাবদ্ধতা পেরিয়ে এবার দলিল রেজিস্ট্রেশন ও সংরক্ষণ পুরোপুরি ডিজিটাল হবে। সরকার 1908 সাল থেকে 2025 সাল পর্যন্ত রেজিস্ট্রার কার্যালয়ে সংরক্ষিত সব দলিল ধাপে ধাপে স্ক্যান করে অনলাইনে আনার উদ্যোগ নিয়েছে। এই ডিজিটাল কার্যক্রমের ফলে মাত্র কয়েক ক্লিকেই অনলাইনে দলিল খুঁজে পাওয়া, যাচাই করা এবং সংগ্রহ করা সম্ভব হবে। প্রকল্প বাস্তবায়নের পর সরকার একটি নির্দিষ্ট ওয়েবসাইট চালু করবে, যেখানে দলিল খোঁজা, যাচাই এবং নির্ধারিত ফি প্রদান করে কপি ডাউনলোড করা যাবে। এমনকি মূল দলিল হারিয়ে গেলেও অনলাইন কপি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে। এমসিকিউ পদ্ধতিতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। বিভিন্ন ইউনিটের প্রশ্নের মানবন্টন নিয়ে তিনি জানান, এ ইউনিটের শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান, রসায়ন বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান ও গণিত ঐচ্ছিক থাকবে। যে কোনো একটা উত্তর করা যাবে। বি ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান, সি ইউনিটের জন্য ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট এবং অন্য গ্রুপ থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবেন তাদের জন্য সাধারণ জ্ঞান থাকবে। ডি ইউনিটের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গাণিতিক বুদ্ধিমত্তা। প্রতিটি ইউনিটের জন্য মোট 96টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য 0.75 করে বরাদ্দ থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। চীনের দক্ষিণাঞ্চলে মাছের একটি পুকুর এখন অনলাইনে ভাইরাল। পুকুরের মালিক জানিয়েছেন, তিনি প্রতিদিন তার পুকুরের মাছগুলোকে নানা ধরনের 5000 কেজি মরিচ খাওয়ান। তার দাবি, এতে মাছগুলো দেখতে আরও চকচকে হয় এবং স্বাদেও ভালো লাগে। এই পুকুরটি চীনের হুনান প্রদেশের চাংশায় অবস্থিত। এই এলাকা চীনের ঝাল খাবারের জন্য বিখ্যাত। সম্প্রতি এই পুকুরের মাছকে মরিচ খাওয়ানোর ভিডিও ছড়িয়ে পড়লে এটি ভাইরাল হয়ে যায়। যশোরে মাছকে ভাত খাওয়ানোর ঘটনা একটি আলোচিত বিষয়। এখন চীনের এ ঘটনা নেটপাড়ার মানুষদের নতুন আলোচনার বিষয় দিয়েছে। যদিও বাংলাদেশের সিজন অনুসারে মরিচের দাম বরাবরই বেশি থাকে, তাই এই পদ্ধতি কেউ প্রয়োগ করবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। ভারতের আসামের কিংবদন্তি তুল্য সঙ্গীত শিল্পী জুবিন গার্গের শেষ সিনেমা রই রই বিনালে মুক্তির পর থেকেই সাড়া ফেলেছে বক্স অফিসে। 31 অক্টোবর মুক্তিপ্রাপ্ত সিনেমাটিকে ঘিরে আবেগে ভেসেছেন অনুরাগীরা। প্রথম দিন থেকেই সব প্রেক্ষাগৃহে হাউসফুল শো, এমনকি বন্ধ থাকা হলও খুলছে জুবিন ম্যাজিকের টানে। তবে এমন সফলতার আবহেই ঘটল অঘটন। সিনেমাটির পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়ার বিপাকে পড়েন এক ইউটিউবার।
ইউটিউবার। বৃহস্পতিবার আসাম পুলিশের সাইবার ক্রাইম শাখা লখিমপুর জেলার গোয়ালপাড়া অঞ্চল থেকে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। রফিকুল নিজের ইউটিউব চ্যানেলে রফিকুল আর ব্লগের রই রই বিনালের একাধিক দৃশ্য আপলোড করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হন প্রয়াত শিল্পীর ভক্তরা এবং পানবাজার থানায় অভিযোগ দায়ের করেন। পরে তদন্তে নেমে পুলিশ তাকে আটক করে। এদিকে জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসাম সরকার ঘোষণা করেছে, সিনেমাটি থেকে রাজ্যের যে জিএসটি রাজস্ব আসবে তা শিল্পীর প্রতিষ্ঠিত কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনে দান করা হবে। এই তহবিল থেকে সহায়তা করা হবে সমাজের অবহেলিত শিল্পীদের। বর্তমানে আসামের প্রায় 500টি প্রেক্ষাগৃহে চলছে রই রই বিনালে। দর্শকের চাহিদায় অন্যান্য বড় বাজেটের সিনেমার শো কমিয়ে বাড়ানো হয়েছে এই সিনেমার প্রদর্শনী সংখ্যা। অনুরাগীদের ভাষায় আসামে এখন শুধু জুবিন ম্যাজিকই চলছে এবং চলবেও। আগামী 18 নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচটির সার্বিক নিরাপত্তার জন্য সরকার ঢাকা জাতীয় স্টেডিয়ামে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব AKM গোলাম মোর্শেদ খান এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই ম্যাচটি সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য স্টেডিয়াম এলাকায় প্রবেশাধিকার সংরক্ষিত রাখা, দর্শকদের স্টেডিয়ামে প্রবেশ সহজ করা, ফুটবল দল ও ম্যাচ পরিচালনাকারী অফিসিয়ালদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে। জাতীয় ফুটবল দলসমূহের নিরাপত্তার স্বার্থে ম্যাচের দিন তাদের সব প্রকার চলাফেরার সময় প্রোটেকশন স্কোয়াড দ্বারা নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার কথা বলা হয়েছে। খেলা শুরুর 5 ঘন্টা আগে বিকেল 3টা থেকে প্রবেশের জন্য গেটগুলো খোলা হবে। উক্ত সময়ের আগে সংশ্লিষ্ট সব স্থানে সেনা সদস্যের অবস্থান করা এবং খেলা শেষে সব স্টেক হোল্ডার অর্থাৎ ভিভিআইপি, ভিআইপি সাধারণ দর্শকদের স্টেডিয়াম হতে প্রস্থান করার আগে পর্যন্ত জাতীয় স্টেডিয়াম ঢাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য উপস্থিতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 14 নভেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজকের দিনটি আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। নতুন কাজ শুরু করতে পারেন। পুরনো দেনা পরিশোধের সুযোগ আসবে। সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হবে। ঘুম কম হতে পারে, বিশ্রাম নিন। বৃষ রাশির পারিবারিক বিষয় নিয়ে কিছু মানসিক চাপ হতে পারে। আয় স্থিতিশীল, তবে খরচ বাড়বে। প্রিয়জনের কাছ থেকে চমক পেতে পারেন। হালকা গ্যাস বা হজম সমস্যা হতে পারে। মিথুন রাশির বন্ধুত্ব ও যোগাযোগে আজ সাফল্য। নতুন বিনিয়োগ লাভজনক হবে। প্রিয়জনের প্রতি আচরণে সংযমী হন। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। কর্কট রাশির পারিবারিক সমর্থন পাবেন। জমি জমা সংক্রান্ত কাজে লাভ হতে পারে। সম্পর্ক দৃঢ় হবে। সর্দি কাশির ঝুঁকি রয়েছে। সিংহ রাশির নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। ব্যবসায় অপ্রত্যাশিত আয়। সঙ্গীর মন জয় করতে পারবেন। অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন। কন্যা রাশির কাজে ধৈর্য ধরে এগোতে হবে। লেনদেনে সতর্ক থাকুন। সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। পেটের সমস্যা হতে পারে। তুলা রাশির আজকের দিনটি সৃজনশীল কাজের দিন। শিল্প, সাহিত্য বা মিডিয়ায় সাফল্য। ভাগ্য আজ অনুকূলে। নতুন সম্পর্কের সম্ভাবনা। মানসিক প্রশান্তি বজায় রাখুন। বৃশ্চিক রাশির কিছু সিদ্ধান্তে দ্বিধা আসতে পারে। হঠাৎ ব্যয়ের সম্ভাবনা। পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে। ত্বকজনিত সমস্যা হতে পারে। ধনু রাশির আজ ভ্রমণের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। নতুন সুযোগের ইঙ্গিত। সঙ্গীর কাছ থেকে আবেগীয় সমর্থন পাবেন। পিঠ বা কোমরে ব্যথা হতে পারে। মকর রাশির দায়িত্ব বাড়বে, তবে ফলও পাবেন। আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে জরুরি। সম্পর্কের ভারসাম্য রক্ষা করুন। খাবারের নিয়ম মানুন। কুম্ভ রাশির নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। ভাগ্য সহায় থাকবে। পুরনো সম্পর্ক পুনর্জীবিত হতে পারে। মানসিক প্রশান্তি বজায় রাখুন। মীন রাশির কর্মে প্রশংসা পাবেন। সুনাম বাড়বে। অতিরিক্ত আয়ের সুযোগ আসবে। সম্পর্ক নিয়ে সুখবর। শারীরিকভাবে শক্তিশালী বোধ করবেন।
দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।